প্রতিটা ইমানদারকে প্রতিদিন কমপক্ষে 20 বার করে কবর ডাক দেয়, আইয়ুহান নাস আল কবরু ওয়াহিদুন, আল কবরু ওয়াহিদুন, ইয়া আইয়ুহান নাস আল কবরু গুরাবুন, ইয়া আইয়ুহান নাস আল কবরু তুরাবুন। কবর প্রতিদিন কমপক্ষে আমাকে আপনাকে একবার নয়, 2 বার নয়, কমপক্ষে 20 বার করে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, আমি কিন্তু কবর একা একটির ঘর, এই কবরে খালি হাতে আসিও না, এই কবরে আমল ছাড়া আসিও না। এই কবরে আমল ছাড়া যদি আসো, কোরআন ছাড়া যদি আসো, নামাজ ছাড়া যদি আসো, জিকির ছাড়া যদি আসো, তাহলে আমি কবর কিন্তু একা একটির ঘর, তোমার সাথে ব্যবহার আমার কিন্তু সঠিক হবে না। কারণ আমি কবর হইলাম একমাত্র একা একটির ঘর। শুধু তাই নয়, ইয়া আইয়ুহান নাস আল কবরু তুরাবুন, আমি কিন্তু এসিওয়ালা ঘর নয়, যেই ঘরের ভিতরে ফ্যান আছে, লাইট আছে, এরকম কোন ঘর নয়। আমি ঘর কিরকম ঘর জানো নাকি? জানো মানুষ, আমি এরকম ঘর যেই ঘরের ভিতরে মাটি ছাড়া কোনো বিছানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের ভিতরে মুহাব্বত করিয়া ভালোবাসিয়া এক বাক্যে উচ্চারণ করিয়া ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাউকে আমাকে আপনাকে পৃথক করে ডাক দেন নাই, আমাকে আপনাকে চোর বলেও ডাক দেন নাই, ভ্যান চালক বলেও ডাক দেন নাই, গাড়ি চালক বলে ডাক দেন নাই। এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ইমানদারগণ, আমি আপনি যত গুনার কাজ করি না কেন, যে যেই গুনার কাজ করি, আমাকে আপনাকে গুনাহগারী বলেও ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে ডাক দিছেন। কিরকম ইমানদার বলে ডাক দিছেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। ইমানদার ব্যক্তি কিভাবে চিনবা? ইমানদারকে কিভাবে তুমি চিনবা? ইমানদারকে চেনার জন্য 3টা উপায় করে দিয়েছেন। ডাক দেয়া বলছেন, আল ঈমান ইকরারুম বিল লিসান। আমাকে আপনাকে ইমানদার বলে যখন কোরআনে ডাক দিছেন, এইভাবে ডাক দিয়ে বলছেন, কারণ আমি আপনি যখনই সকলে এক বাক্যে বলছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক বাক্যে যখন আমি আপনি আল্লাহকে ডাক দিছি এবং আল্লাহর হাবিবকে বিশ্বাস করছি, ইমানদার বলে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কিন্তু সার্টিফিকেট পাওয়ার পর কিরকম ঈমান আমার আপনার আনতে হবে? সাহাবা ইকরামদের ভিতরে কিরকম ঈমান ছিল? সাহাবা ইকরাম ঈমান কিরকম ছিল? এক সাহাবা হঠাৎ করে রাস্তা দিয়ে, এক কৃষক সাহাবা, সবজি বিক্রেতা সাহাবা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। তার ঈমানটা কিরকম ছিল? হাদিসের ভিতরে লেখেন কিরকম ঈমান ছিল। সবজি বিক্রেতা যখন রাস্তা দিয়ে যাইতেছে, একদিন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, তার সামনে আজরাইল এসে দাঁড়ায় গেছেন। আজরাইলকে দেখার পর সালাম দিয়ে বলতেছে, ভাই। ওই সবজি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি তো আপনাকে দুনিয়ার ভিতরে কোনো জায়গায় দেখি নাই, আপনার চেহারা আমি কোনোদিনও দেখি নাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া সবজি বিক্রেতাকে ডাক দিয়া বলতেছে, কেমন ইমানদার! মৃত্যুর আগে পরীক্ষা করার জন্য আজরাইল আসমান থেকে জমিনে চলে আসছেন। কিরকম ঈমান ছিল? যে ঈমানের কারণে আসমানে ফেরেশতারা তার প্রশংসা করতেছে,
কিরকম ঈমান ছিল, ঈমানের কারণে প্রশংসা করতেছে। আজরাইল ডাক দিয়ে বলতেছে, ওই ব্যক্তিকে আমি পরীক্ষা করার জন্য আমি দুনিয়ার ভিতরে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করব। যখন আসলো, আসার পরে দোস্ত যখন সবজি বিক্রেতার সামনে এইভাবে দাঁড়ানোর পর ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো আপনাকে চিনিও না, জীবনে দুনিয়াতে কোনো জায়গায় দেখি নাই, কিন্তু আপনি কে আমাকে পরিচয় দেন। সবজি বিক্রেতা যখন এই কথা বলছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আমি আজরাইল। সবজি বিক্রেতার ঈমান কিরকম ছিল, উনি ডাক দিয়ে বলতেছে, আজরাইল তুমি আমার সামনে উপস্থিত, আমার একটা কথা তোমার আজকে শুনতে হবে। আমি দুনিয়ার ভিতরে শুনছি আলেম ওলামার মুখে, আজরাইল যদি কোনো ব্যক্তির সামনে চলে আসে, আসার পর সে আর দুনিয়ায় থাকতে পারে না। ভাই তোমার কাছে আমার একটা অনুরোধ, এই অনুরোধটা তুমি রাখবা কিনা ডাক দিয়া বলো। আজ যখন সবজি বিক্রেতা এই কথা বলছে, ডাক দিয়া বলতেছে, ভাই বলেন আপনার কি এমন অনুরোধ আছে যেই কথাটা আমার শুনতে হবে। ডাক দিয়া বলতেছে, আমি দুনিয়ার ভিতরে আমি যে অবস্থায় এখন আছি, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। আমি অজু অবস্থায় আছি, আমি অজু অবস্থায় আছি, আমার যাওয়ার জন্য আমি প্রস্তুত। কিন্তু ডাক দিয়া বলতেছে, দোস্ত সারা জীবন আমি আল্লাহর কাছে নামাজ পড়ে একটা দোয়া করতাম, সেই দোয়াটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় দোয়া করে বলতাম, দোস্তরে আল্লাহ আমি দুনিয়াটা যাওয়ার অবস্থায় আমাকে এমন একটা অবস্থায় রাখো যে অবস্থায় নাকি আমি নামাজের সিজদার ভিতরে থাকি। বলেন সুবহানাল্লাহ। মানুষ যেরকম মানুষ চায়, নেককার ব্যক্তি চায়, সে চায় সব সময় আমি ওযু অবস্থায় মারা যাই, নেক কাজ অবস্থায় মারা যাই। এখন সবজি বিক্রেতা উনি এই কথা বলতেছে, বলতেছে আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি, কারণ আমি জানি না কখন মৃত্যু চলে আসবে, কারণ দুনিয়া থাকার জায়গা না, মৃত্যু কখন চলে আসবে আমি জানি না, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দেন। আমি যখন সিজদায় চলে যাইব, সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রূহটাকে আপনি কবজ করে নিয়ে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়া বলতেছে, ঠিক আছে ভাই, আপনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হইল, কিন্তু আপনি তো রাস্তায়, এই অবস্থায় নামাজ পড়বেন কিভাবে? আমি নামাজের জন্য সর্বদাই প্রস্তুত হয়ে থাকি। আমার গায়ের ভিতরে এই যে একটা গামছা দেখতেছেন, এই গামছাটা আমি সর্বদা আমার মাথায় কাঁধে দিয়ে রাখি, কারণ যখনই আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন নামাজের সময় যেই জায়গায় হয়ে যাবে, আমি সবজি বিক্রি করি না কেন, যখনই নামাজের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার এই কাঁধের গামছাটা বিছিয়ে ওই জায়গায় নামাজে দাঁড়িয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ঈমানটা কিরকম ছিল? আমার আপনার ঈমান এত দুর্বল হয়ে গেছে, নেক আমল করবার গেলে অনেক বড় কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নেক কাজ ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমাকে, ভয় করার মতো। নামাজ আজকে এক ওয়াক্ত পড়লাম আবার ছেড়ে দিলাম, এরকম নামাজ পড়তে বলে নাই। রোজা রাখলাম কিন্তু মাঝে মাঝে ছেড়ে দিলাম, এরকম বলে নাই। কারণ তোমার আমার আপনার কবরের ভিতরে যাইতে হবে দোস্ত। কবরের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি কিরকম ভাবে নেওয়া দরকার, কিরকম ভাবে নেওয়া দরকার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা একদিন বিশেষ করে কান্না করতেছে, অনেক কান্না করতেছে। ঘরের ভিতরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছে, খাদিজা তুমি কান্না করতেছো কি জন্য? আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলতেছে, কবর বড় ভয়াবহ জায়গা, প্রতিটা ঈমানদারকে প্রতিদিন
কমপক্ষে 20 বার করে কবর ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস আল কবরু ওয়াহিদুন, আল কবরু ওয়াহিদুন, ইয়া আইয়ুহান নাস আল কবরু গুরাবুন, ইয়া আইয়ুহান নাস আল কবরু তুরাবুন। কবর প্রতিদিন কমপক্ষে আমাকে আপনাকে একবার নয়, 2 বার নয়, কমপক্ষে 20 বার করে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, আমি কিন্তু কবর একা একটির ঘর, এই কবরে খালি হাতে আসিও না, এই কবরে আমল ছাড়া আসিও না। এই কবরে আমল ছাড়া যদি আসো, কোরআন ছাড়া যদি আসো, নামাজ ছাড়া যদি আসো, জিকির ছাড়া যদি আসো, তাহলে আমি কবর কিন্তু একা একটির ঘর, তোমার সাথে ব্যবহার আমার কিন্তু সঠিক হবে না। কারণ আমি কবর হইলাম একমাত্র একা একটির ঘর। শুধু তাই নয়, ইয়া আইয়ুহান নাস আল কবরু তুরাবুন, আমি কিন্তু এসিওয়ালা ঘর নয়, যেই ঘরের ভিতরে ফ্যান আছে, লাইট আছে, এরকম কোন ঘর নয়। আমি ঘর কিরকম ঘর জানো নাকি? জানো মানুষ, আমি এরকম ঘর যেই ঘরের ভিতরে মাটি ছাড়া কোনো বিছানা নাই। ওই কবরে আমার আপনার যাওয়া লাগবে কিনা বলেন? যাওয়া যদি লাগে দোস্ত, কিরকম কবর আবার ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাস। শুধু তাই নয়, তাই নয়, আমি কবর শুধু মাটির ঘর নয়, এমন ঘর যেই কবরটা হলো সাত বিশ্বর ঘর, অন্ধকার ঘর, বাতির কোনো ব্যবস্থা নাই, সাথীরও কোনো ব্যবস্থা নাই, কোনো জায়গায় কোনো মানুষের সাথে লেনদেন করার মতো জায়গাও এই জায়গা কিন্তু নয়। আমি কবর একটা ঘর, যেই কবরে যদি তুমি কোরআন তেলাওয়াত করে আসো, কোরআনকে শিক্ষা করে আসো, তোমার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাইবেন। আর যদি তুমি কোরআন শিক্ষা করে না আসো, নামাজ না নিয়ে আসো, জিকির না নিয়ে আসো, ভালো আমল যদি না করে আসো, আমি কবর কিন্তু খুব ভয়াবহ জায়গা। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলতেছেন, হাবিব, কবরে তো আমার যাইতে হবে, কিন্তু আপনার কাছে আমার 4টা দাবি আছে। 1টা 2টা নয়, 4টা দাবি বলতেছেন। বলার পরে আর কান্না করতেছেন, আর বলতেছেন আমার কিন্তু 4টা দাবি, 1টা নয়। আল্লাহর হাবিব বলতেছেন, খাদিজা তুমি কান্না করিও না, বলো তোমার কি দাবি, আমি পূরণ করব। কারণ তুমি আমার যুগের দিনের স্ত্রী নয়। কারণ মক্কার নগরীর ভিতরে যখন সবাই আমাকে মারার জন্য চেষ্টা করছে, তুমি তোমার জীবন, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ আমাকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে দিচ্ছেন। খাদিজাতুল কুবরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে বাঁচানোর জন্য, আল্লাহর হাবিবকে মহব্বতের কারণে ধন সম্পদ দেয় নাই, তার জীবনের যা কিছু আছে সব কিছু আবু জাহেলকে একদিন ডাক দেয়া বলতেছে, আবু জাহেল, তুমি মুহাম্মদকে কিরকম ভালোবাসো, কিরকম মহব্বত করো? খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলতেছেন, এই মক্কা নগরীর ভিতরে সবচাইতে ধনাঢ্যবান ব্যক্তি হইলাম আমি খাদিজা। আমার চাইতে ধনাঢ্যবান ব্যক্তি যদি কেউ থাকে, তাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। যখন এই কথা আবু জাহেলকে বললেন, জিজ্ঞাসা করলেন, আবু জাহেল ডাক দেয়া বলে, না না না, অসম্ভব, এই মক্কা নগরীর ভিতরে এত ধনাঢ্যবান ব্যক্তি আর কেউ নাই। কিন্তু তাহলে তোমরা আমার এত ধন সম্পদ থাকার কারণেও তারপরে তোমরা কেন আমার স্বামী মুহাম্মদকে মুহাম্মদ মেনে নাও না? কি কারণ? মুহাম্মদকে মুহাম্মদ না মানার কি কারণ? মানো না কেন? আমার যত সম্পদ, আমার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, আমি আমার সব কিছু আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখি কি তোমরা পারবা মুহাম্মদকে মুহাম্মদ মানতে পারবা কিনা বলো? তারপরে ডাক দিয়ে বলতেছে, খাদিজা, এই মক্কা নগরীর ভিতরে সবচাইতে চেহারাবান, সুরতবান, আমার স্বামীর চাইতে চেহারাবান কোন ব্যক্তি আছে কিনা?
আবু জাহেল ডাক দিয়া বলতেছে, না না, মুহাম্মাদের চাইতে সুরাতি ব্যক্তি এই মক্কা নগরীর ভিতরে আর হতে পারে না। তাহলে তোমরা মুহাম্মাদকে মুহাম্মদ মানবা না কেন? মুহাম্মাদকে কেন মুহাম্মদ মানবা না? তাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করবা না? এই কথা বলতেছে। এরকম খাদিজা সে কবরকে কিরকম ভয় পাইতেন, কিরকম ভয় পাইতেন। একদিন আল্লাহ রসুলকে যখন এরকম বলতেছে, আমার 4টা দাবি পুরা করতে হবে, তার ভিতরে 1 নম্বর দাবি হইতেছে, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব, আমাকে বাজারের কোনো কাফন দিয়া, আমাকে বাজারের কোনো কাপড় দিয়া আপনি দাফন করবেন না। আল্লাহ রসুল বলতেছে, তাহলে তোমাকে কি দিয়ে দাফন করবা? খাদিজা ডাক দিয়া বলতেছে, না হাবিব, আমার যখন ইন্তেকাল হয়ে যাইবে, সর্বপ্রথম আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় বানাইয়া তারপরে আপনি আমাকে কবরের ভিতরে দাফন করবেন। বলেন সুবহানাল্লাহ। এইটুক বলার পরে খাদিজা থামতেছে না, এখনো খাদিজার কান্না থামতেছে না। আল্লাহর হাবিব বলতেছে, কান্না থামাও। তুমি যে 1 নম্বর আমাকে কাছে দাবি করছো, অবশ্যই অবশ্যই আমি রসুল তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার গায়ের জুব্বা দিয়ে তোমাকে দাফন করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম ভয় পেতেন কবরকে। 2 নম্বর ডাক দিয়া বলতেছি, ইয়া হাবিব, আমার প্রাণের স্বামী, 2 নম্বর হইল, যখন আমাকে জানাজা করিয়া কবরের ভিতরে দাফন করার জন্য নিয়ে যাইবেন, আমার 2 নম্বর শর্ত হলো আপনি কবরের ভিতরে আমার লাশটাকে নিজে নামাবেন। বলেন সুবহানাল্লাহ। নিজে নামাইবেন, নিজে নামাবেন, অন্য কারো দিয়ে আমার লাশ নামাইবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2য় কথাও আল্লাহর রাসূল মানলেন, 2য় কথাও আল্লাহর রাসূল মানলেন। বলতেছে, ঠিক আছে, আমি এটাও করব। 3 নম্বরে ডাক দিয়া বলতেছেন, কান্না করতেছেন আর বলতেছেন, আমার আরো 2টা দাবি আছে। কে দাবি বলো খাদিজা, তুমি আজকে বলো, তোমার আরো যে দাবি আছে আমি অবশ্যই অবশ্যই পুরা করব। কারণ স্বামীকে কিরকম মহাব্বত করতে স্ত্রী, আজকাল যুগের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, খালি গামজাম বাড়িতে লাইগেই থাকে। স্বামী যদি 1 গ্লাস পানি বাসা থেকে বের হইয়া কাজের দিকে আসার পরে যদি বলে 1 গ্লাস পানি দাও, কয় তোমরা ঢিল্লা খাও। এমন অবস্থা হয়ে গেছে। স্বামীর প্রতি স্ত্রীর প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। কারণ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা সুন্নতি ঘরের ভিতরে নাই, তাহলে কিভাবে ভালোবাসা হবে? ভালোবাসাই নাই। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর বলতেছেন, আমাকে যখন দাফন করিয়া কবর থেকে আপনি উঠবেন, উঠার পর আমাকে দাফন করার পর আমাকে মাটি দেওয়ার পর ওই জায়গায় আপনার বসে থাকতে হবে। কারণ কি বলতেছে, কি কারণ? কারণটা কি? কারণ 1 নম্বর কারণ হইতেছে, আপনি ওই জায়গায় থাকা অবস্থায় আমার কবরের ভিতরে যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, আমি এই মুনকার নাকির ফেরেশতার জবাব আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, খাদিজা, সব কিছু করা সম্ভব, কিন্তু তুমি একটা কথা জানিয়ে নাও, কবরের ভিতরে যাওয়ার পর কারো প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন না। যার যার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দিতে হবে, কারণ তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তোমার কবরের প্রশ্নের উত্তর একমাত্র তোমারই দিতে হবে। এই কথা যখন আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, জিবরাইল চলিয়া যাও, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবকে জানায় দাও আমি রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, যাও, যাই কথা বলিয়া দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
কবরের প্রশ্ন তার দেওয়ার প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন আল্লাহর হাবিবের কাছে চলে আসছেন জিবরাইল খবর নিয়ে। জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলতেছেন, হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব দিতে হবে না। সমস্ত মানুষকে দাফন করার পর 4 নম্বরে বলতেছেন, সমস্ত মানুষকে দাফন করার পর আমরা স্বাভাবিক অবস্থায় যখন কবরে কোনো মানুষকে নামাই, কবরের ভিতরে রাখার পর তার বডিটা, তার দেহটা এবং চেহারাটা পশ্চিম দিকে ফিরিয়ে দেই। পশ্চিম দিকে ফিরিয়ে দেওয়ার পরে কবর থেকে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, জিবরাইল যাও যাও, কবরের ভিতরে যখন খাদিজাকে কবরের ভিতরে রাখার পর পশ্চিম দিকে তার চেহারা ফিরিয়ে দেওয়া হয়েছে, ফিরিয়ে দেওয়ার পর আল্লাহর হাবিব ওঠার আগেই দেখেন কবর থেকে যখন লাফ দিয়ে উঠবেন, দেখেন চেহারাটা পশ্চিম দিকে নয়, পশ্চিম দিকে নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তার চেহারাকে ফেরেশতার মাধ্যমে ঘুরাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ জানো নাকি আল্লাহর সাথে কিরকম মহব্বত ছিল, ভালোবাসা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে খাদিজার চেহারা পশ্চিম দিকে ঘোরানো থাক। আল্লাহ রাব্বুল আলামিন চান, ফেরেশতাদেরকে দিয়ে বলতেছেন, যাও খাদিজার কবরের ভিতরে যাওয়ার পর খাদিজার চেহারা আমার আরশে আজিমের দিকে ফিরাইয়া দাও। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় তারা কবরকে কিরকম ভয় পাইছেন। আমি আপনি কবরের কথা দোস্ত স্মরণ করি না, কারণ এই কবরটা এমন একটা জায়গা যেই কবরের ভিতরে আমার আপনার মহাব্বত করার মতো, ভালোবাসা দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। দুনিয়াতে বিপদে পড়লে বন্ধুকে ডাক দিলে, একা বাড়িতে থাকার পর ডাক দেওয়ার পর বন্ধুকে পাওয়া যায়, স্ত্রীকে পাওয়া যায়, আত্মীয় স্বজন পাওয়া যায়। কিন্তু আমি আপনি যেই কবরের ভিতরে যাইব, এই কবরে যাওয়ার পর কোনো বন্ধুর সাথে সম্পর্ক থাকবে না। এই জন্য কবর প্রতিদিন ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাস আল কবরু ওয়াহিদুন। আমি কবর একা একটির ঘর। এই জায়গায় আসতে যদি হয়, তোমার সর্বপ্রথম নেক আমল নিয়ে আসতে হবে। কিরকম আমল? কিরকম আমল নিয়ে আসতে হবে? সাহাবায়ে কেরামদের আমল কিরকম ছিল, কিরকম মহাব্বত ছিল আল্লাহর রাসূলের প্রতি, কবরের প্রতি ভালোবাসা ছিল। আমার আপনার এমনি ভাবেই করে যাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি মহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে কি করতে হবে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব, তার মহাব্বত, তার ভালোবাসা তোমার অন্তরের ভিতরে ফিট করতে হবে। কিরকম? শুধু খাওয়ার গেলে সুন্নাত, নামাজের ভিতরে নাই, নামাজে আছে, হাঁটার ভিতরে নাই, তাহলে চলবে না। প্রতিটা কাজে কর্মে আল্লাহর হাবিবের কাজ অনুকরণ করে যদি আমি আপনি চলতে পারি, তাহলে ওই কবর আমার আপনার জন্য সহজ একটা জায়গা হয়ে যাবে। আর যদি আমল করে না যাইতে পারি, কবর ডাক দেয়া বলতেছেন, যেই জায়গায় আসবা এই জায়গায় তুমি থাকতে পারবা না। আযাব কিরকম ভাবে পাকড়াও করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাকে আপনাকে আযাবের ঘোষণা করছে, ঠিক তেমনি ভাবেই ওরকম ভাবে আযাব হবে। আর না হয় যদি আমি আপনি আমল সঠিক করে যাই, কবরের ব্যবহার ভালো হবে, কবরের জিন্দেগি যার ভালো হয়ে যাবে, প্রত্যেকটা সেক্টরে তার জন্য শান্তি হয়ে যাবেন। এই জন্য দোস্ত আমল করতে হবে, কবরকে ভয় পাইতে হবে। আল্লাহ যেই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে এমনি ভাবেই ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে, নামাজকে ধরতে হবে। পর্দার বিধান সম্পর্কে আলোচনা করছে। নামাজ পড়া যেরকম ফরজ, তেমনি ভাবে পর্দা করাও ফরজ। যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, ইলম শিক্ষা করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সমস্ত কথাগুলি বললাম, আল্লাহ আমাদের কবরকে ভয় করে, এই যে আমরা যে জায়গায় আসছি, কবরকে ভয় করে অল্প আমল
আল্লাহ রসুল বলেন আখলিস দিনাকা একফিকাল আমালুল কলিল, আমলটা যদি কমও হয় কিন্তু ওই রবকে ভয় করে করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট করে দেবে। বেশি আমলের প্রয়োজন নাই, সারা জীবন নামাজ পড়ার প্রয়োজন নাই, বেশি নামাজ পড়লাম রোজা করলাম কিন্তু আল্লাহকে ভয় করে কিছু করলাম না, এটা প্রয়োজন নাই। আল্লাহকে ভয় করে ফামান খফফাত মাওয়াজিনু বলছে অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা অল্প আমল, এটা সর্বদা হতে হবে। নামাজ আজকে বললাম কালকে সারলাম ওইটা না, যেটা করবো এটা সর্বদাই যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে করার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন।